Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজকের সকালটা ভারী মজার, কারণ আজ আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে বেড়াতে যাচ্ছি। অনেক বছর ধরে আমরা একসাথে চেষ্টা করছি কোথাও যাওয়ার, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না। হচ্ছে না করে ফাইনালি একটা প্ল্যান হলো। হঠাৎই পায়েলের জন্মদিনে গিয়ে আমাদের প্ল্যান হলো, সঙ্গে সঙ্গে বুকিংস করলাম। 1-2 দিনের মধ্যেই আমরা সবটা ফাইনাল করে আজ বেরিয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা পিছনে এসো। গুড মর্নিং। এদিকে এসো, এবার এদিকটা এসো। অলরাইট, সো উই হ্যাভ বিগান। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। সাথে রয়েছে বিশ্ব, পায়েল, শুভ আর আমি। এই মুহূর্তে আমরা যাচ্ছি বিষ্ণুপুরে। কী করবো না করবো সব তো তোমাদের দেখাবো। তার আগে আমাদের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, আর সকাল সকাল বেরিয়ে গরম গরম চা না খেলে ঠিক বাঙালিদের মনটা তৃপ্ত হয় না। তো এখন এই মুহূর্তে আমরা একটু চা খাবো, গরমা গরম চায়। পায়েল বিশ্বরা কাল রাতেই আমাদের বাড়িতে চলে এসেছিল। তো রিষ্টা থেকে শ্রীরামপুর হয়ে আমরা সোজা একেবারে চলে যাচ্ছি তারকেশ্বরের দিকে। তো আমরা তারকেশ্বর রোডটা ধরে নেব এবং সঠিক তারকেশ্বর পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তারপর ধীরে ধীরে আমরা বলে দেবো আমরা কিভাবে গেছি। বেশ কিছুক্ষণ যেতেই আমাদের নালিকুল পড়লো। আমি খুব এক্সাইটেড আজকে, কারণ আজ আমি প্রথমবার তারকেশ্বর ধাম দেখবো। আর বলতেই চলে এসেছে তারকেশ্বরটা বেশ খানিকটা সময় লাগলো বটে, কারণ রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল। মানে যাওয়ার সময় তো সকাল সকাল তবু ভিড়ভাড়টা অতটা পাইনি। আচ্ছা, ডান দিকে গেলেই কিন্তু বাবার ধাম। কি বলছে শুভ? কি বলছে? লুচি খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি একটা মা তারা রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে আমরা লুচি খাবো সকালবেলা গরম গরম। সকাল সকাল বেরোনো হয়েছে আর কচুরি খাওয়া হবে না, এটা তো হতে পারে না। তো তারা মা রেস্টুরেন্ট অ্যান্ড চিকেন বিরিয়ানি, সেখানে আমরা এসেছি। এখন মোটামুটি লুচি মনে হয় এখানে হচ্ছে। দাদা লুচি আছে? ও কচুরি, হিঙের কচুরি গরম গরম ভাজা হচ্ছে। বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত অ্যাকচুয়ালি। আমাদের সুন্দর সুন্দর গরম গরম লুচি, হিঙের কচুরি। কেমন লাগছে খেতে? আমাকেও দাও একটু পেঁয়াজ, আমায় দাও। খেতে কেমন বলো? কচুরি কেমন লাগলো? খুব ভালো ভালো বলছে। আমি তো আলুর তরকারিটা প্রেফার করছিলাম। ঘুগনি দিয়েছে, ঘুগনি পেট পুজো করে আড্ডা মারতে মারতে কখন যে আমরা জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকে গেছি আমরা খেয়ালই করিনি। এতক্ষণ খানা খন্দকের রাস্তার পরে জয়পুর ফরেস্টের রাস্তাটা একেবারে মাখনের মতো ছিল। এনজয় করতে করতে, গান শুনতে শুনতে, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে ভুলেই গেছি যে আমরা এতখানি রাস্তা চলে এসেছি। দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে এরকম সুন্দর রাস্তা। আহা, এই রাস্তাটা আমি সবসময় বড় এনজয় করি। কি করছে ঝিঝি পোকাগুলো? আমরা একদম জঙ্গলের মাঝখানে নেমে পড়েছি। ওরে সাবাস, কি এক্সাইটমেন্ট বিশ্ব, ভাবা যাচ্ছে না। এই হচ্ছে জয়পুরের ফরেস্ট, আমরা অ্যামিজড ফরেস্ট। দেখো দারুণ ব্যাপারটা। আমরা ঠিক আমরা ঠিক বনলতা রিসর্টের পাশেই রয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে বনলতা রিসর্টে থাকবো, বাট বনলতা রিসর্টে আর থাকা হয়নি। এত ভালো লাগলো জায়গাটা, ভাবলাম একটুখানি এখানে দাঁড়িয়ে দেখি জায়গাটা কেমন। আর একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। আমার তো বরাবরই এগুলো ভীষণ ভালো লাগে দেখতে। তো একটুখানি নেমে ফিল নিচ্ছি। আমরা এমনিও হলটার করিনি ব্রেকফাস্টের পরে, তো একটু ফটো সেশন করে তারপর আবার রওনা দেবো। সো গাইজ, we have been enjoying here like anything. খুব ভালো লাগলো আমাদের এখানে ছবি তুলে ফটো সেশন করে। এবার আমরা স্ট্রেট একদম আমাদের হোটেলের দিকে যাব। আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল পৌঁছে যাব, ইন মেবি 10 মিনিটস। শুভ আর পারছে না, ও কখন সুইমিং পুলে যাবে। ইনফ্যাক্ট আমরা সবাই ওয়েট করছি কখন পুলে যাব।
ব্যাস আর কিছুক্ষণ তারপরেই পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থল এখান থেকে বাস আর কিছু কিলোমিটার যাবে। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম অ্যাট দ্য ল্যান্ড অফ টেরাকোটা টেম্পলস, বিষ্ণুপুর। আমি তো ভীষণ থ্রিলড, কারণ এই প্রথম আমি বিষ্ণুপুরে আসছি। কিছুটা রাস্তা আসার পরেই আমরা পেয়ে গেলাম আমাদের হোটেলটা একেবারে হার্ট অফ দ্য সিটিতে, তাই একটু অসুবিধা হয়েছে পৌঁছতে, কারণ খুব যানজট ছিল। যে সময় আমরা ট্রাভেল করছিলাম সেটা একেবারে সকাল, আর বাজারের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে আসতে হচ্ছিল বলে একটু আমাদের মানে যানজট পেতে হয়েছে আর কি। বাট ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড। আর হোটেলটা দেখে বিশ্বাস করুন মনটা একেবারে ভালো হয়ে গেল। ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে গাছগাছালি রয়েছে, আর এখানকার আর্কিটেকচারটাও ভীষণ সুন্দর। So we have reached Hotel Annapurna right now. এখন বাজে হচ্ছে 12:30 মতো, আর আমরা অনেকটা সময় লেগে গেছে, রাস্তা খুবই খারাপ ছিল। আর সবাই এখানে ঢোকার সাথে সাথেই একদম পুলের দিকে চলে গেছে। এই পুলটা শুভর জন্য, তাই তো? আমরা একটু পুলটা দেখে নিই, বিকজ উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য পুল। ওকে, এই হচ্ছে পুল। ঠিক আছে, আমাদের জন্য যথেষ্ট। আর প্লুমেরিয়া গাছটাও ভারী সুন্দর লাগছে। এই গাছটা আমাদের বাড়িতেও আছে, এই পার্টিকুলার ফুলটা আর কি, মানে কালার অফ দ্য ফ্লাওয়ার। ও থ্যাংক ইউ, ওয়েলকাম ড্রিঙ্কস। এই তো 116 এখন রুম পরিষ্কার করছে। তাহলে 115 নিতে পেরেছি। বাহ, ভালো। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আমাদের রুম একান্তে 116। এই হচ্ছে রুম। ঢুকেই হচ্ছে ওয়াশরুম। ফার্স্টে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওকে, সব রকমের অ্যামেনিটিস রয়েছে। চলো, এখানে কিটো রয়েছে, হাই, গিজার রয়েছে। চলে যাচ্ছি আমরা একেবারে রুমের দিকে। ওকে, সো দিস ইজ দ্য রুম সাইজ। ঠিক আছে, মানে দুটো মানুষের জন্য কোয়াইট ওকে। দিস ইজ দ্য ডাইনিং এরিয়া। এইটা প্রপার একটা ড্রেসিং এরিয়া, ওয়ার্ড্রোব। ঠিক আছে, এন্টারটেনমেন্ট জোন, জল রয়েছে, টিকিট রয়েছে, ভেরি নাইস। চলো, আর এটা মিনি বার, ফ্রিজ রয়েছে, ভেরি নাইস। উইন্ডো থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা পুলের ভিউ রয়েছে, এছাড়া কোনো আর ভিউ নেই। তবে এই রুম থেকে সেরকম পুলের ভিউ দেখা যাচ্ছে না। আরেকটা রুম যেটা রয়েছে সেটা থেকে পুলের ভিউ মাচ বেটার। অ্যান্ড দিস ইজ দ্য বেড। সো অল সেট, বাকিরা সবাই চলে গেছে, আমি একটু রেডি হতে সময় নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি পুলের দিকে। আমরা মানে কি, আমি যাচ্ছি, বাকিরা সবাই চলে গেছে, আর কেউ ওয়েট করতে পারছে না। একটু বেলা হয়ে গেছে আমাদের, এখন বাজে 1টা। আর জানি না আমরা কতক্ষণ পুলে থাকতে পারবো, তারপর লাঞ্চ করার ব্যাপার আছে, তারপর আমরা বিকেলে আবার বেরোবো। তো দেখা যাক কি হচ্ছে। আপাতত আর কোনো কথা না, একদম চলো পুলে যাই। Let's see. ও বাবা, তাই দিয়েছে, কিন্তু আমি তো আবার নিয়ে এলাম। সাঁতার কাট, দিন দুপুরে সাঁতার কাট। বাবা বিশ্ব, তুই তো একবারে কি রে, এটা আবার কি ধরনের এটা কি ধরনের ভাষা হচ্ছে? আধটা শরীর পুরো একদম নেমে গেছে। এই যাচ্ছে আমার বউ ছুটছে। কিন্তু বেশ ঠান্ডা। হ্যাঁ, নেই ওই মানে গরম বলছিল, এখানে দেখো ঠান্ডা। হুল্লোড় পার্টিস,
আমরা পুল হুল্লোর পার্টি। আমরা পুলে ডাইভিং করেছি, এখন আমরা কখন উঠবো জানি না, কি করবো জানি না। We are having endless fun. Payal, what are you doing there? এই আমাকে দে না রে একটা, আমাকে দিন না রে একটা। না আবার পুলে এসেছি। আরে প্রত্যেক মাসে একবার পুলে আসা চাই চাই। এই ফেক ড্রামাটা দেখে নিন, আসল সময় ছেড়ে পালাবে। ইন আ সিরিয়াস নোট, আমরা লাস্ট বেড়াতে গেছিলাম। এইটা দিয়ে ফটো তুলবো একটুখানি। হ্যাঁ তুলবো। আগে আমরা বলে দিই যে আমরা লাস্ট বেড়াতে গেছিলাম 2019-এ পুলওয়ামা অ্যাটাকের ঠিক 1 মাসও নয় কাশ্মীর গেছিলাম। সো দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট ট্রিপ টুগেদার। তারপর থেকে আমাদের আর কিছুতেই কোথায় হয়নি তো। ইটস বিন 6 ইয়ার্স আমরা আজকে 4 জন মিলে একত্রিত হয়েছি। তারপরে আমাদের 2020-তে বিয়ে হলো, লকডাউন হয়ে গেল, তারপরে এই করে করে আমাদের আর কোনো ট্রিপ হয়নি। হওয়ার জন্যে চট করে হোটেলটা বুক করে আসার জন্যে এরকমই থাকো, ঘুরতে থাকো, ফুর্তি করো, আর রয় ভিলায় ভিজিট করো ফর ফান। And what you have to say, বিশ্ব? আমরা এলাম, দারুণ লাগছে। আমি অনেকটা লং ড্রাইভ করে এলাম এদের নতুন হন্ডা সিটিতে। সো ইট ওয়াজ লাভলি। ক্রুজ মোড চালানোর খুব ইচ্ছা ছিল, রাস্তাটা খারাপ তাই হলো না। আর আমরা বিশ্বকে এখানে আসার পরে কনগ্রাচুলেশন বলে অভ্যর্থনা জানিয়েছি যে বিশ্ব আমাদেরকে সুস্থভাবে নিয়ে এসেছে। এ কি কথা বলতে বলতে এরকম ভেসে যাচ্ছ কেন তুমি? স্নান টান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় 3:30, 3:30 বাজে। এদিকে কোনো রেস্টুরেন্ট? এই টেলস অফ টেরাকোটা ফুল। বাবা এরা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, এ কি? আর এসে গেছে আমাদের গরম গরম ফুড ইজ সার্ভড। Which one is garlic chicken? This one. কোনটা কি একটু বলে দাও দাদা। মিক্সড হাক্কা, রাইস, চিলি চিকেন, ক্যাপসিকাম রাইস, চিলি ফিশ, বাসা, ওকে ভেজিটেবলস দিয়ে। আচ্ছা এইটা খুব স্পেশাল, এটা বলছে নাকি চিলি চিকেন ক্যাপসিকাম রাইস। ব্যাপারটা কি? আচ্ছা চিলি চিকেন দেওয়া রাইস। দেখা যাক কেমন খাবারগুলো। দারুণ। কি খাচ্ছিস এখন? কোনটা খাচ্ছিস? চিলি চিকেন রাইস। আচ্ছা গুড, ভেরি নাইস। ও সবাই মিলে খা না একটু একটু করে। টু বি অনেস্ট ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। আমরা যে কটা খাবার নিয়েছিলাম প্রত্যেকটা খাবার খুব খুব ভালো ছিল। এতক্ষণ ট্রাভেল করার পর, দুপুরবেলা সারাক্ষণ পুলে ঝাপাঝাপি করার পর আমাদের খিদেও খুব পেয়েছিল, তো খুব তৃপ্তি করে আমরা খাবারটা খেয়েছি। উই জাস্ট এনজয়েড দ্য ফুড। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই সেজে গুজে এখন একটু শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এখন 5:30 মতো বাজে, আর খাওয়া দাওয়ার পরে একটু তো রেস্ট লাগেই। সারাদিন প্রচুর দাপাদাপি হয়েছে, প্রচুর মজা হয়েছে পুলে। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি বিষ্ণুপুরের বিখ্যাত কাতান শাড়ি দেখতে। হ্যাঁ মানে শাড়ি লাভার্সরা আমরা শাড়ি দেখবো না এখানে এসেছি এটা তো হতে পারে না। কালকে অ্যাকচুয়ালি আমাদের প্রপার আইটিনারি, কালকে সারাদিন আমরা এখানে যা যা সাইট সিইং আছে সব কিছু করবো। বাট আজকে সেসব কিছু নয়, আজকে পুরো রিল্যাক্সেশন আর তার সাথে শাড়ি দেখা। আমরা এখন যাচ্ছি কোথায় বিশ্ব? জানি না, দাদা নিয়ে যাচ্ছে। এ বাবা তুই তো বললি তো। আমি ডাইরেক্ট ফোনে কথা বলি। কি বোলতলা, আমরা যাচ্ছি বোলতলা। বোলতলা, আচ্ছা। এখান থেকে একটা টোটো করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যাচ্ছি বোলতলা। রাত্রিবেলায় গিয়ে দেখতে পাবো। ওরা 7টা 7:30 অব্দি ওপেন রাখে, বললো তারপরে বন্ধ করে দেয়। দোকান থেকে তো আমরা শাড়ি প্রচুর দেখেছি, প্রচুর কিনেছি, কিন্তু এবার প্রথমবার আমরা যাচ্ছি একটা তাঁতির ঘরে। রাসমঞ্চ, রাসমঞ্চ 5টার সময় বন্ধ করে দেয়। আচ্ছা, 108টা দরজা। 108টা, এখানে 108টা মন্দিরও আছে। দাদা বলছে যে এই পুরো গলিটার মধ্যে যা যা বাড়ি মোটামুটি দেখা যাচ্ছে সব বাড়িতেই কম বেশি এখানে তাঁতিরা রয়েছে, তাঁত বোনা হয়। এবং আমি দেখতেও পাচ্ছি এখানে সব বাড়িতে সব দোকানের মধ্যে এদিকে লেখাও আছে। আজ আমরা দুই বান্ধবী একেবারে অজান্তেই টুইনিং করে ফেলেছি। আজ যখন সকালে আমরা বেরোচ্ছিলাম, রওনা দিচ্ছিলাম বাড়ি থেকে, তখন আমি এই টপটা পরেছিলাম। তো হঠাৎ পায়েল দেখে বলল, ইকিরে এই টপটা তো আমারও আছে আর আমি নিয়ে এসেছি। শুনে আমি লিটারেলি অবাক। তো ভাবলাম থাক, তখন আর পরবো না, বিকেলে আমরা দুজনে মিলে টুইনিং করে এই জামাটা পরবো। আর ব্যাস, এখন আমরা টুইনিং করে ফেলেছি। আপনারা জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগছে আমাদের দুজনকে। চারিদিক থেকে শুনতে পাচ্ছি আমরা এখানে তাঁত বোনার আওয়াজ, মানে চারিদিকে সব শাড়ি তৈরি হচ্ছে। এত বছর ধরে যে শাড়ি আমরা পরেছি, আজকে সেই তাঁত ঘরও হয়তো আমরা দেখতে পাবো। তো দেখাবো আপনাদের। ও, স্বর্ণচুরি এখন বোনা হচ্ছে। আহা হা হা, কি অসাধারণ ব্যাপার! এগুলো সব জড়ি? এটা রেশম? আচ্ছা, এগুলো সমস্ত জড়ি। বাহ, দারুণ ব্যাপার। আমার মামা বাড়িতেও তাঁত ছিল, কিন্তু সেখানে কটনের হতো, খেস তৈরি হতো। আজকে আমরা একদম সচক্ষে দেখছি। এটা হচ্ছে বেস কালারটা, তাই তো? দুর্দান্ত ব্যাপার। কত পরিশ্রম করে এক একটা শাড়ি তৈরি হয়, কতদিন সময় লাগে, তারপরে সেই শাড়ি আমরা পরি। আপনার নামটা একটু জানতে চাইবো। হারাধন দাস। আচ্ছা, আর আপনি এই পুরো সমস্ত এই তাঁতিদেরকে নিয়ে নিজেদেরই প্রোডাকশন করেন, তাই তো? নিজেও বলেন? বাহ, দারুণ ব্যাপার। হারাধন দার নাম্বারটা আমি ডেফিনেটলি স্ক্রিনে দিয়ে দেবো। যদি কারোর প্রয়োজন হয়, বিষ্ণুপুরে তোমরা ভিজিট করো, তাহলে দাদার এখানে নিশ্চয়ই আসতে পারো। আচ্ছা, এগুলো সব ডিজাইন। আচ্ছা, একটা শাড়ি হয়ে গেলে তখন কি এটা পুরো চেঞ্জ করবো না? এইটা 10 বছর চলে গেল। 10 বছর ধরে এইটা যে চেঞ্জ করতে 3 লাখ টাকা খরচা হয় একটা রাতে। 3 লাখ টাকা খরচা। এই যে তোমাদের যে শাড়ির ডিজাইনটা হয়, তাহলে এইগুলো কারা বানায়? এটা অন্য লোক বানায়। সে আবার তার নকশা তৈরি করে, যে একজন নকশা তৈরি করে, একজন কাটে। আচ্ছা, এক একটা শাড়িতে এক একটা নকশা? না, মানে যেরকম শাড়ি হোক সেরকম না। যেরকম প্লেন শাড়ি হলো রাতে পাটা করা দাম, 1 পিসে 12 টাকা দাম। না, এক একটা শাড়িতে এক এক রকম দেখতে হয়। হ্যাঁ, ওটা আলাদা আলাদা পাটা করা আছে, ডিজাইন আলাদা আলাদা পাটা। এই শাড়িটার জন্য এই প্যাটার্ন না, এই শাড়িটার জন্য এই প্যাটার্ন না, এই শাড়ির জন্য এরকম প্যাটার্ন করা যায়। স্বর্ণচুরি মানে এই প্যাটার্নটা। একটা শাড়ি তৈরি করতে কতদিন লাগে দাদা? 6 থেকে 7 দিন। 6 থেকে 7 দিন। বাবা, বিশাল ব্যাপার। ওইদিকেও কি স্বর্ণচুরি? ওইটাও
ঘন্টা 1.5-2 ধরে আমরা শাড়ি দেখেছি, প্রচুর শাড়ি দেখেছি। সে সমস্ত শাড়ি তো আপনাদেরকে দেখাতে পারবো না এই ভিডিওতে, মানে অত লম্বা হয়ে যাবে তাহলে ভিডিওটা। তবুও আমি চেষ্টা করছি কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখানোর, এবং ট্রেডিশনাল স্বর্ণচুরি, ট্রেডিশনাল বালুচুরি, স্বর্ণ গোলাপ, রিভাইভাল সব কিছুই দাদার কাছে অ্যাভেলেবল রয়েছে। আর তারই মধ্যে প্রথমে স্বর্ণচুরি আমরা দেখতে শুরু করেছিলাম, যেহেতু পায়েল স্বর্ণচুরিটা মেনলি প্রেফার করছিল। এই প্রথম ও স্বর্ণচুরি কিনবে, তাই ও ভীষণ এক্সাইটেড। আমাদের বাংলার গর্ব হচ্ছে বিষ্ণুপুরি কাতান শাড়ি, আর সেগুলো আমাদের পছন্দ হবে না এরকম তো হতেই পারে না। প্রতিটা রং, প্রতিটা শাড়ি আমি তো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে মহাভারতের এই মোটিভগুলো খালি দেখুন, এই মোটিভগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন সমস্ত বিষ্ণুপুরের মন্দিরের টেরাকোটায় সুন্দর করে করা রয়েছে। ইনফ্যাক্ট ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই শাড়িগুলো বানানো হয়। আচ্ছা, দামের কথায় যদি আসি তাহলে ডেফিনেটলি দোকানের থেকে তাঁতির ঘরে দাম তো একটু আলাদা হবেই, একটু কম তো নিশ্চয়ই হবে। তবে আমরা যারা হস্তশিল্প মেলা থেকে জিনিসপত্র কিনি, কলকাতার হস্তশিল্প মেলাতেও কিন্তু এই তাঁতিরাই যায়। আমরা যারা সবসময় বিষ্ণুপুর আসতে পারি না, তাদের জন্য কিন্তু হস্তশিল্প মেলা একটা দারুণ অপশন এই সমস্ত দুর্দান্ত শাড়ি কেনার জন্য অ্যাট এ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। এখন আসছে বিষয়টা, কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটাকে সিলেক্ট করা হবে। সত্যি প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে এটা নিয়ে নিই, প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে এইটা একেবারে আমার বানিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি পার্টিকুলারলি একটাই শাড়ি খুঁজছিলাম, যেহেতু আমার অনেকগুলো স্বর্ণচুরি রয়েছে আর আমি কলকাতা হস্তশিল্প মেলা থেকেই সে সমস্ত কালেক্ট করেছি, তাই আমার রিভাইভাল দেখার খুব ইচ্ছে ছিল। রিভাইভাল আমার একটাও নেই, তাই ইচ্ছে ছিল এবারে যদি কিছু নিই তাহলে রিভাইভাল নেব এবং ব্ল্যাকের ওপরে নেব। বাট আনফর্চুনেটলি ব্ল্যাকের ওপরে একেবারেই ছিল না। আমরা এই তাঁতি ঘরে কয়েকটা কলাক্ষেত্র দেখেছি, ইনফ্যাক্ট বেশ কয়েকটা দেখেছি। তো পায়েলরা কয়েকটা কলাক্ষেত্র শাড়ি নিয়ে আপাতত আমরা অন্য দোকানের দিকে রওনা দিলাম। দেখি এই যে শাড়ি কেনা হয়ে গেছে ম্যাডামের, আর এখন আমরা শাড়ি টাড়ি কিনে একটু চা পান করবো। হ্যাঁ দাও, বিস্কিট দাও। হ্যাঁ, কিন্তু আপনার নাম কি বুদ্ধদেব? মাটিটা পুরো বালি বালি পায়, নাও হতে পারে, পাথরের মাটি। দেখি একটু এই শাড়িটা। আমার একটা খুব ওই দ্রৌপদীর বস্ত্রহরণ বা ওই ওই টাইপের। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর দেখ। আমি ফিগার মোটিভের মধ্যে নিলে এইরকমই চাইছি, আমি নর্তকীর নাচ চাই না, কিন্তু দেখ প্রমিনেন্ট না কিন্তু। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম নিউ অনুভবে। এর আগে নিউ অনুভব থেকে আমি অনলাইন শপিং করেছিলাম, কিন্তু অফলাইন এই প্রথমবার এলাম, মানে বিষ্ণুপুরে এসেছি তাই নিউ অনুভবে একবার ভিজিট করে গেলাম। পায়েল যে ধরনের জিনিস খুঁজছিল, যে ধরনের মোটিভ খুঁজছিল, সেগুলো ও ঠিকভাবে পাচ্ছিল না, তাই আমরা বহু দোকান ঘুরলাম, বহু দোকান খুঁজলাম। তবে তারই মাঝে মাঝে আপনাদেরকে একটু শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। মনে আছে না, এটা হচ্ছে বকাসুর বক। বকাসুর কৃষ্ণ, এটা কৃষ্ণ, হ্যাঁ এটা হচ্ছে বকাসুর বক। এটা 700। 18,700। যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে আমরা একটু সুভিনিয়ারের দোকানে যাই। বেরোতেই এখানে একটা দারুণ কাঠের দোকান দেখলাম, যেখানে নানান রকম কাঠের ফিগার্স করা রয়েছে। তার মধ্যে এই ঘোড়াগুলো তো ভীষণ রকমের সুন্দর ছিল। 30,000, 32,000, 35,000 এরকম সমস্ত রেঞ্জ। কিছু কিছু মেহগনি কাঠের রয়েছে, কিছু গামাল কাঠের রয়েছে, ছোট ছোটগুলো আবার একটু সস্তা ডেফিনেটলি, সেগুলো 200, 250, 300, 500 সাইজ অনুযায়ী সমস্ত দাম রয়েছে। নানান রকমের জিনিস রয়েছে আপনাদের পছন্দ মতো। আপনারা যে কোনো একটা জিনিস নিজের বাড়ির জন্য বা বন্ধু বান্ধবের জন্য কিন্তু নিয়ে আসতে পারেন এখান থেকে। আর কি, সারাদিন প্রচুর আনন্দ করে এবার হোটেলে ফিরে আসার পালা। আর আমাদের হোটেলটা রাতের অন্ধকারে ঠিক এরকম দেখতে লাগে, ভীষণ সুন্দর, ভীষণ মোহময়ী। তো চলুন দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। কাল সকালে আমরা কি কি করছি সেটা আসছে আমার পরের ব্লগে, আর পুরো বিষ্ণুপুরটাও ঘুরে দেখাবো আপনাদেরকে। আশা রাখছি আপনাদের এই ব্লগটার মতো পরের ব্লগটাও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শিগগিরই। আনটিল দেন টেক কেয়ার এভরিবডি অ্যান্ড বাই।